এক নাম্বার, একে বলছে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? তো 9 জন শ্রমিক 4 দিনে আয় করে 1800, চেয়েছে সমপরিমাণ অর্থ মানে 1800 টাকায় আয় করবে, তার কত দিন লাগবে? তাহলে দিন চেয়েছে। তাহলে একটু বিস্তারিত যদি করি প্রথমে, তাহলে 9 জনের 1800 টাকা আয় করে, 1800 টাকা সংক্ষেপ লিখি, আয় করে 4 দিনে। এখন যদি 9 জনের জায়গায় যদি আমরা একজন দিই, একজনে 1800 টাকা আয় করবে, 9 জনের 1800 টাকা আয় করতে লাগে 4 দিন, তাহলে একজনের 1800 টাকা আয় করতে দিন বেশি লাগবে, 4 গুণ 9 হয়। এখন এই একজনের জায়গায় কয়জন বলছে? 6 জনের, 6 জনে দিনে, তাহলে বলছে 6 জনে ওই সমপরিমাণ টাকা মানে এই 1800 টাকাই আয় করবে, তাহলে কত দিন লাগবে? তাহলে 6 জনের লাগবে কম দিন, একজনের যে কত দিন লাগছে 1800 টাকা আয় করতে, তাহলে 6 জনের 1800 টাকা আয় করতে কি দিন তার চেয়ে কম লাগবে, তাহলে 6 দিয়ে ভাগ হয়। তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 দিন। তাহলে লাগবে কত দিন? 6 দিন লাগবে। এটা আছে খ নম্বরে। এখন এটার যদি একেবারে এক লাইনে অঙ্কটা অথবা 2 লাইনে অ্যান্সার বের করতে চাই, তাহলে যে 9 দিনে টাকা কিন্তু দোনো পাশেই সমান, এই কারণে টাকা নিয়ে কাজ না করলেও হয়। যে 9 জন শ্রমিক 4 দিনে যা আয় করবে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে, এরকম বললেও কিন্তু হতো। 1800 টাকা উল্লেখ না করলেও অঙ্ক যা, 1800 টাকা উল্লেখ করলেও তাই। তাহলে 9 জনে এই 9 জনকে যদি দিন দ্বারা গুণ করি, তাহলে এই একটা কাজ, এই কাজ করার পরে যে টাকা পাবে, তাহলে 6 জনে কতদিন কাজ করলে ওই একই পরিমাণ টাকা পাবে, তাহলে কতদিন ওইটা আমরা একটা চলক দিলাম এম। তাহলে এম এর মানটা কি হয়? তাহলে এই আছে 9 গুণ 4, তাহলে এই 6টা এম এর সাথে গুণ আকারে আছে, ডান অন্য পাশে গেলে হয় ভাগ আকারে। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3-এ 9, তাহলে 3 দুগুণে 6। এখন একেবারে 2 নাম্বার, 2 বলছে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে এই একটা নদী কল্পনা করলে, এইটা এ, এইটা বি, এ থেকে বি এর দূরত্ব 15 কিলোমিটার, তাহলে এ থেকে বিতে যেতে এবং আসতে উভয়ে দুইটায় সময় লাগে 4 ঘন্টা। তাহলে এটা হলো দূরত্ব, আর এই 4 ঘন্টা হলো সময়, সময়টা এ থেকে বিতে যাইতে এবং বি থেকে এতে আসতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে দূরত্ব দেওয়া আছে 15, তাহলে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে এই সময়টা পাবো। তাহলে এখন বেগটা পাবো কোথায়? এখন যেতে মানে কি অনুকূলের বেগ, আবার ফিরে আসতে প্রতিকূলের বেগ, তাহলে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ লাগবে। এখন অনুকূলের বেগ প্রতিকূলের বেগ পাবো কখন? যখন আমরা কি নৌকার বেগ আর স্রোতের বেগ জানা থাকবে, তখন কি অনুকূলের বেগ প্রতিকূলের বেগ বের করতে পারবো। তাহলে এই কারণে নৌকার বেগটা ধরতে হবে আর স্রোতের বেগটা ধরতে হবে। তাহলে ধরি নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ধরলাম ওয়াই। তাহলে এই 15 কিলোমিটার যেতে কি সময় লাগে? তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে যেতে এটার ধরলাম অনুকূল, অনুকূলটা হয় এক্স প্লাস ওয়াই, নৌকার বেগ স্রোতের বেগ যোগ করলে হয় অনুকূলের বেগ, প্লাস 15 বাই, এখন আবার আসতে কি সময় লাগে? তাহলে আসতে ওইটা যদি প্রতিকূল ধরি, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করলে হয় প্রতিকূলের বেগ। এখন যেতে এবং আসতে সময় লাগলো কত? 4 ঘন্টা। এই দুইটা অংশ যোগ করার পরে পাইলাম 4 ঘন্টা। এটা একটা সমীকরণ দিলাম 1 নম্বর। এখন দ্বিতীয় অংশে বলছে কি? দ্বিতীয় অংশে বলছে যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তার মানে 5 কিলোমিটার যেতে সময় লাগে কত? যে সময় লাগে, আর 3 কিলোমিটার ফিরে আসতে কি একই সময় লাগে। তাহলে 5 কিলোমিটার যেতে সময় লাগে কি তার অনুকূলে কত? এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা হলো যাওয়ার সময় 5/x প্লাস ওয়াই, আর আসার সময় কি 3 কিলোমিটার আসে কি এক্স মাইনাস ওয়াই বেগে, মানে এটা
প্রতিকূলের বেগ, তাহলে এই দুইটা সময় কি সমান হবে। তাহলে এখন যদি আর গুণ করি, আর গুণ করলে কি হয়, 5 আর x মাইনাস ওয়াই এর সাথে গুণ করা হয়, তাহলে 5 আর x এর সাথে গুণ করলে হয় 5x মাইনাস 5y, আর 3 দিয়ে এটারে গুণ করলে হয় 3x প্লাস 3y, বা তাহলে 5x প্লাসের আর এই জায়গায় আছে 3x প্লাসের, তাহলে 3x বাম পাশে নিয়ে আসলে ডান পাশ থেকে মাইনাস হয়, তাহলে 5টা x থেকে 3টা x বাদ গেলে থাকবে 2টা x, সমান এ জায়গায় 3y প্লাসের, এ জায়গায় 5y মাইনাসের, মাইনাসের 5টা y ডান পাশে গেলে প্লাসের 5টা y হয়, তাহলে প্লাসের 3টা আর প্লাসের 5টা হয় প্লাসের 8y। তাহলে x সমান হয় 2 নিচে যায়, 8 এর নিচে গেলে অথবা 2 দিয়ে 8 কে ভাগ হয়, নিচে গেলে ভাগ হয়, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, তাহলে 4y হয়। তাহলে x সমান পাইলাম 4y। এখন x এর মানটা এই সমীকরণটা এই 1 নং এ বসাবো, এই 1 নং এ। তাহলে 15 বাই x এর মান হলো 4y, তাহলে 4y আর y যোগ করলে হয় 5y প্লাস 15 বাই, তাহলে x এর মান 4y মাইনাস y, তাহলে 4টা y থেকে একটা y গেলে থাকে 3টা y, 3y সমান এই 4। তাহলে 3 পাশে 15, 3 পাশে 15, তাহলে থাকে কি 3/y প্লাস 5/y সমান 4, তাহলে লসাগু হয় y, তাহলে উপরে হয় 3 প্লাস 5 সমান 4, তাহলে 3 প্লাস 5 হয় 8 সমান হয় 4y, তাহলে y সমান কি হয়, y সমান হয় 4টা অন্য পাশে গেলে 8 এর নিচে বসে, নিচে বসলে হয় 2, তার মানে yটা ধরছি কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে কি স্রোতের বেগ চেয়েছে, তাহলে এটা হলো গ নাম্বার অ্যান্সার।